আজকে তোমাদের একটি উইন্টার সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা একটি উইন্টার সিজন সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে তোমাদের দেখানো হবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখো কীভাবে এই ড্রয়িংটা আমি স্টেপ বাই স্টেপ করছি। ল্যান্ডস্কেপ মোডে তোমরা পেজটা নিতে পারো। নেওয়ার পর মোটামুটি একটুখানি মাঝখানের একটু সাইডে ফিগারে ড্রয়িংটা তোমরা হালকা করে নেবে। ফিগারে মাথাটা ওভাল শেপে হালকা করে ড্রয়িংটা করার পর গলার ড্রয়িংটা এমন কাঁধের লাইনটা নিচ দিকে এভাবে নিয়ে আসার পর বডি স্ট্রাকচারটা হালকা করে মোটা থেকে নিচে সরু করে নেবে স্ট্রাকচারটা। এরপর পায়ের ড্রয়িংটা ঠিক এখান থেকে ঘুরে সামনের দিকে যেহেতু আসছে একটু মাঝ বরাবর পাটাকে মোটা থেকে সরু করবে, একটু বাঁকি করবে, সোজা রাখবে না যেহেতু হাঁটছে। ঠিক একইভাবে এইটা আবার এখান থেকে পাটা যেহেতু পেছনে আছে তো আমরা একটুখানি ছোট করে ড্রয়িংটা করব। এরপর পায়ে জুতোর ড্রয়িংটা দেখানোর জন্য ঠিক এইরকম করে তোমরা রাখবে। নেক্সট আমরা ঠিক এই কাঁধের থেকে যে রসে নিয়ে যাচ্ছে হাঁড়িতে করে সেই যে বাঁকটা আছে অর্থাৎ এই স্টিকটা আমরা এইরকম করে ড্রয়িংটা করে নেব। এরপর ঠিক এই জায়গা থেকে যেইখানে হাঁড়িগুলো থাকবে সেই হাঁড়ির জায়গাটা এইরকমভাবে দুটো হাঁড়িকে একটু লম্বা করে হাঁড়ি ড্রয়িংগুলোকে এইরকম করে দুই পাশে দড়ি দিয়ে করবে। দড়িগুলোকে ঠিক এইরকমভাবে করে দেবে। এরপর যে হাতের ড্রয়িংটা আছে সেই হাতের ড্রয়িংটাকে যেহেতু ধরা আছে এই রকম করে দেবে। এই ভেতরের যে স্টিকের লাইনটা মুছে ফেলবে। এরপর এই পাশে হাতের ড্রয়িংটা মোটা থেকে সরু করে হাতের আঙুলগুলো এইরকম করে দেবে। এই রকম স্ট্রাকচারটা করার পর এরপরে আমরা যে ড্রেস আছে সেই ড্রেসটা করব। ওটা একটা চাদর পরা আছে যেহেতু শীতকাল, এই রকম চাদরের ড্রয়িংটা তোমরা করে দেবে বডি স্ট্রাকচারের ওপরে। তো এই যে বডি স্ট্রাকচারটা আছে এই বডি স্ট্রাকচারের বাইরে এই চাদরের লাইনটা চলে আসবে। এইখানে জামার অংশটা করে দেবে। এইখানে লুঙ্গিটা লাইন থেকে একটু বেরিয়ে যাবে, তাই পায়ের স্ট্রাকচারটা কিছুটা দেখা যাবে। এরপর এই জায়গাটায় তোমরা স্যান্ডেল জুতো করে দিতে পারো। সেমভাবে এইটা এইরকমভাবে করার পর টুপি মাথার মধ্যে আছে আর এই যে রাউন্ড এটাকে একটু ভেঙে দেবে, অর্থাৎ পুরোপুরি গোল থাকবে না, এই রকম করে ফিগারের ড্রয়িংটা তোমরা করে নেবে। নেক্সট এটা দিয়ে একটা সিনারি তোমরা করতে পারো। এইখানে একটা টালির বাড়ি দূরে দেখিয়ে দিতে পারো। এখানে কিছু বাঁশের সাজেশন আর
একটা জানালার ড্রয়িং করতে পারো। এইখান থেকে দূর থেকে একটা রাস্তা কাছে এসেছে, তার সাথে একটু ঘাস টাস করে দেবে। এইখানে খেজুর গাছ হালকা করে এই রকম করে দিতে পারো, কিন্তু পায়ের থেকে অনেক দূরে আছে। পাতাগুলো ছোট ছোট করে এখানটা রসের হাঁড়ি, দেখিয়ে দিতে পারো। তো পাতা কিছুটা আরো উপরের দিকে আছে। দূরে চাদর মোড়া অবস্থাটা লোক হেঁটে যাচ্ছে, দেখিয়ে দিতে পারো ছোট করে। দূরে একটু হালকা করে, যেহেতু কুয়াশা অত দেখা যায় না, তাই হালকা করে একটা জঙ্গলের সাজেশন একটু গাছ দিয়ে দেখিয়ে দিতে পারো। এখানে একটা গাছের সাজেশন দেখিয়ে দিতে পারো। এই হলো একটা উইন্টার সিজন সিনারি। তো দেখো এটা কি করে ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয় স্টেপ বাই স্টেপ। চাদরটা একটু পেছন দিকে গেছে, তো দেখো পরপর স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার দিয়ে ছবিটা কীভাবে তৈরি করা হচ্ছে। তো সবার প্রথমেই তোমরা প্লেন ওয়াটার দিয়ে ফ্ল্যাট ব্রাশ দিয়ে আকাশটা ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর ইয়েলো অকার কালারের সাথে জাস্ট অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে হালকা করে নিচের দিকে তোমরা ভেজা থাকা অবস্থাতেই একটু হালকা করে দিয়ে নেবে, কিংবা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারও দিতে পারো। নিচের দিকে একটুখানি গ্যাম্বুজ কালার ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে হালকা করে দিতে পারো। এরপরে ওপরে তোমরা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে হালকা করে ওপর দিকে দিয়ে তার উপরে আবার একটু ডিপ রং ছাড়তে পারো। তোমরা ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারও দিতে পারো। এভাবে করে আকাশের রংটা করার পর ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে অল্প একটু ইয়েলো আকার মিশিয়ে দূরের হালকা করে রংটা তোমরা ছাড়বে ভেজা থাকায় অবস্থায়, খুব ডিপ করে নয়, তাতে এই ড্যাম্প অবস্থায় মিশে যাবে। এরপর প্লেন ওয়াটার দিয়ে এই জঙ্গলের নিচের কালারগুলো চলে আসুক, অসুবিধা নেই, যেহেতু শীতকালে দূরে একটু হালকা থাকাই ভালো। এরপর ক্রোম ইয়েলো মিডিয়াম কালার যে আছে সেই তার সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে বা গ্যাম্বুজ কালারের সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে হালকা করে দূর থেকে নিয়ে যত কাছে আসবে ইয়েলো আকারের সাথে আবার স্যাপ গ্রিন মিশিয়ে তোমরা সেই জল সাথে মিশিয়ে সামনের দিকে নিয়ে আসতে পারো। এরপরে বার্ন সাইনা অল্প একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই যে মাঝে মাঝে ডিপ টোন তোমরা দিয়ে দিতে পারো, এবং ইয়েলো আকারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে এই সামনের দিকে যে ব্রাউন স্টোনটা দিতে পারো। এরপরে এই যে ঘাসগুলো সেগুলো স্যাপ গ্রিন কোবাল্ট ব্লু হালকা করে টোনটা ছোট ছোট ঘাসের মতন করে দিয়ে দেবে, কিন্তু সমস্ত কাজটাই ভেজে থাকা অবস্থায় করতে হবে। গাছের উপরের দিকে পাতাগুলো ভিরিডিয়ান গ্রিন স্যাপ গ্রিন অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে গাছের পাতাগুলো দেবে, তবে আকাশটা যেমন একটু হালকা ভেজা ভেজা থাকবে সেই সময় করার চেষ্টা করবে গাছের পাতাগুলো, অর্থাৎ একটু যদি ড্যাম্প অবস্থায় একটু মিশে যায় ক্ষতি নেই। এইভাবে করে তোমরা গাছের পাতাগুলো হালকা করে করবে, খুব বেশি জল দিয়ে করবে না। মাঝে মাঝে স্যাপ গ্রিন বা ভিরিডিয়ান গ্রিনের সাথে বার্ন সাইনা কালারের পরিমাণ একটুখানি নিয়ে মাঝে মাঝে ডিপ ছেড়ে দেবে এই খেজুর গাছের পাতা। এই পাশের গাছে
ফ্রেঞ্চ আল্ট্রামিন কিংবা কোবাল্ট ব্লু কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন আর একটু বার্ন সাইনা কালার মিশিয়ে তোমরা একটু ব্লুইশ গাছের টোনটা করে দিতে পারো। এই পাশের জমিটা সেম এই পাশের জমির মতনই তোমরা করবে। প্রথমে একটু হালকা ইয়েলো আকারে গোলা জল আস্তে আস্তে নিয়ে তারপরে গ্যাম্বুজ কালারের সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে কিছুটা আনার পর আবার ইয়েলো আকারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে কালারগুলো নিয়ে আসবে। অর্থাৎ প্রতিটা কালার নানা রকম কালারের সাথে মিশিয়ে কাজগুলো কিন্তু করতে হবে। এরপরে গাছের গুঁইটার দিকে চলে যাওয়া যাক। অল্প যখন শুকিয়ে যাবে তখন তোমরা বার্ন সাইনা, কোবাল্ট ব্লু, অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা গাছের গুঁড়ি কালারটা করতে পারো। এবং কিছুটা ডিপ টোন সেই কালারের সাথে একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে গাছের গুঁড়ির একপাশে অল্প অল্প একটু ডিপ টোন ছেড়ে দিতে পারো। তাহলে বার্ন সাইনা, কোবাল্ট ব্লু, ভার্মিলিয়ান এই জাতীয় কালার দিয়ে কিন্তু গাছের গুঁড়ি রং তোমরা তৈরি করবে। হাঁড়িটাও ওই একই কালার দিয়ে দেবে। এরপর এই পাশে ঘরের কালারের দিকে আসা যাক। ফ্রেঞ্চ আল্ট্রামিন কিংবা প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে ঘরের টালির এই অংশটা তোমরা করবে, সামনে মাঝখানে বাঁশগুলো ফাঁকা রেখে। এরপর হালকা জল দিয়ে ওপর থেকে ভিজিয়ে তোমরা কোবাল্ট ব্লুর সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে মাটির যে দেওয়াল আছে সেই মাটির দেওয়াল তোমরা উপর দিকে রঙটা ছেড়ে ভেজে থাকা অবস্থায় যখন নিচ দিকে গড়িয়ে আসবে তখন ইয়েলো আকারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে এই ব্লু কালারের সাথে মিশিয়ে তোমরা নিয়ে আসবে। অর্থাৎ ওপর যে ব্লু কালারটা আসে সেই জলের সাথে মিশিয়ে নিচ দিকে নিয়ে আসবে। কিছুটা শুকিয়ে গেলে এরপরে ওপরে আমরা বার্ন সাইনা আর প্রুশিয়ান ব্লুর যেটু ডিপ টোন সেটা আমরা করে দেব জানলাগুলোর মধ্যে। এইভাবে ঘরের ফার্স্ট টোন কিন্তু কমপ্লিট করতে হবে। রাস্তার কালারটা আসা যায় দূর থেকে হালকা একটু গ্যাম্বুজ কালার, একটু ইয়েলো আকারের যে হালকা ঘোলা জল দূর থেকে কাছে আনার পর বার্ন সাইনা আর ইয়েলো আকারের যে টোনটা সেইটা ওই কালারের সাথে মিশিয়ে কিছুটা সামনের দিকে আনার পর আবার কোবাল্ট ব্লু আর বার্ন সাইনার টোন মিশিয়ে এই রাস্তার রঙটা তোমরা হালকা করে প্রথমে দেবে। এইভাবে পুরো ছবিটা দেখো ফার্স্ট টোন হালকা হালকা করে দেওয়া হচ্ছে। রাস্তার উপরে আবার সেই একটুখানি বার্ন সাইনা আর ইয়েলো আকারের একটুখানি হালকা ভারী টোন তোমরা রাস্তায় জল থাকা অবস্থায় ভেজা থাকা অবস্থায় করে দেবে। এরপরে ফিগারের কালারের দিকে চলে আসা যাক। বার্ন সাইনা, ইয়েলো আকার আর অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে ফিগারের ফার্স্ট টোন তোমরা করবে। যেহেতু সামনের দিকে ফিগারটা আসছে পুরো মুখে এটাই ব্রাউনিশ যে টোন সেই টোন হাতে, মুখে, পায়ে দিতে হবে হালকা করে। বেশি জল দিয়ে কাজ করবে না, অল্প অল্প জল দিয়ে কাজগুলো করার চেষ্টা করবে। এইভাবে করে পায়ে হালকা টোন হাতে, মুখে তোমরা দিয়ে দেবে। স্কিন কালারটা এইভাবে কমপ্লিট করার পর গায়ে যে চাদরটা আছে সেই চাদর ইয়েলো অকার কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা হালকা করে চাদরের রং দিতে পারো। এমন ফ্রেঞ্চ আল্ট্রামিন কিংবা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু বার্ন সাইনা কালার হালকা করে মিশিয়ে এই চাদরের যে ভাঁজগুলো সেগুলো হালকা করে দিতে পারো। চেষ্টা করবে ভেজা থাকা অবস্থায় করার। এরপরে ফ্রেঞ্চ আল্ট্রামিন, ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে এই লুঙ্গির কালার হালকা করে দিতে পারো। ভার্মিলিয়ান কালার অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে জামার যে কালারটা দেখা যাচ্ছে সেটা করে দিতে পারো। এরপরে বার্ন সাইনা অল্প একটু প্রুশিয়ান ব্লু আর ভার্মিলিয়ান কালার অল্প একটু মিশিয়ে এই যে হাড়ি
রসের যে হাঁড়ি সেই হাঁড়ির কালার তোমরা করে দিতে পারো। ওপরের যে টুপিটা গ্যাম্বুজ কালার, তার সাথে একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে টুপিটা করতে পারো। দূরের ফিগারটা হালকা করে ক্রিমসন কালার আর অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে হালকা করে দেওয়ার পর যে প্যান্টটা আছে কোবাল্ট ব্লু হালকা টোন প্যান্টে দিতে পারো। দূরের ফিগারটা একদম হালকাই হবে। পুরো ছবিটা শেষ করার পর আমরা সেকেন্ড টোন চলে আসবো, কোনো কোনো জায়গায় ফাইনাল টোনও হবে। গাছের একদিকে আবার সেই বার্ন সাইনা অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে গাছের একদিকে হালকা করে ছোট কয়েকটা স্ট্রোক যে ঘাসগুলো খেজুর গাছে সেগুলো করে দিতে পারো। খুব ডিপ করে কিন্তু করার দরকার নেই, সে একই কালার হাঁড়িগুলোতেও করে দেবে। এরপরে গাছের উপর যে পাতা আছে খেজুর গাছের কয়েকটা স্ট্রোকে তোমরা দেখাবে, সেইগুলো তোমরা ভিরিডিয়ান গ্রিন তার সাথে অল্প একটু বার্ন সাইনা স্যাপগ্রিন মিশিয়ে একটা দুটো টাচ করে দেবে। সমস্ত পাতার ডিটেলসে করার দরকার নেই। এই হলো আমাদের গাছ। এবার নিচ দিকে হালকা ইয়েলো আকার স্যাপগ্রিন আর অল্প একটু বার্ন সাইনা কালারের যে হালকা টোন দিয়ে এই যে সকালে যেটা ভোরে একটা ছায়া পড়ে সেই গাছের ছায়া তোমরা হালকা করে দিতে পারো। এই পাশে গাছটা প্রুশিয়ান ব্লু বার্ন সাইনা একটু অল্প একটুখানি ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে এই পাশে গাছের পাতার কটা সাজেশান করে দিতে পারো। টালিটাও বার্ন সাইনা কোবাল্ট ব্লু বা প্রুশিয়ান ব্লু মিশিয়ে একটু ডিপ টোন তৈরি করে দিতে পারো, বাঁশগুলো ইয়েলো আকার করে দেবে। এরপর এই মাটির ডালের যে একটা অন্ধকার বা ছায়াটা এভাবে হালকা করে কোবাল্ট ব্লুর সাথে ভার্মিলিয়ান অল্প একটু কালার মিশিয়ে করতে পারো। আর জানালার যে স্টিকগুলো সেই স্টিকগুলোকে ছেড়ে ভেতরে অন্ধকার দেখিয়ে দিতে পারো। প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ব্ল্যাক কিংবা বার্ন সাইনা কালার মিশিয়ে জানলার ভিতরে অন্ধকার। নিচের জমিটাও সেই একই কালার স্যাপ গ্রিন ইয়েলো আকার অল্প একটু বার্ন সাইনা এই জাতীয় কালার দিয়ে কিন্তু জমির যে ঘাসের যে টোন কয়টা সাজেশান এরকম দেখিয়ে দিতে পারো। খুব বেশি ডিপ করার প্রয়োজন নেই। এইভাবে দুই পাশে জমি ঘর ঘাসগুলো করবে। এবার ফিগারের সেকেন্ড টোন দিকে আসা যাক। ফিগারের এক পাশে বার্ন সাইনা অল্প একটুখানি ক্রিমসন কালার মিশিয়ে তার সাথে স্যাপ গ্রিন মিশিয়ে একটু টোনটা একটু ডার্ক ব্রাউনিশ হবে, সেই টোনটাই হালকা করে তোমরা ফিগারের গায়ে যে অন্ধকার জায়গাগুলো সেই অন্ধকার জায়গায় করে দিতে পারো। পায়েও তাই, পায়েও এক পাশে সেই টোনেরই হালকা টোন আলো ছায়াগুলোকে রেখে তোমরা করে দিতে পারো। এইভাবে করে ফিগারের সেকেন্ড টোন তোমরা করবে। লুঙ্গি মধ্যেও সেই টোন আসবে। তার আগে হাড়িগুলোকে একটুখানি বার্ন সাইনা প্রুশিয়ান ব্লু অল্প ক্রিমসন কালারের টোন দিয়ে এই স্টিক এমন যে হাড়িগুলোর নিচে করে দিতে পারো। হালকা ব্রাউনের টোন যে মাথায় যে টুপিটা পরা আছে সেই টুপির মধ্যে করে দিতে পারো। ভিরিডিয়ান গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়ে এই লুঙ্গির যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো করে দিতে পারো। এইভাবে কিন্তু ফিগারের এক ধাপ টোন কাজ আমাদের কিন্তু এগিয়ে আনতে হবে। চাদরটার মধ্যে বার্ন সাইনা কোবাল্ট ব্লু এর হালকা টোন করতে পারো, কিংবা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়েও সেই টোনও দিতে চাদরে পারো। চাদরের যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো করে দেবে। এইভাবে ফিগারের সেকেন্ড টোন আমাদের কমপ্লিট হলো। এভাবে করেই কাজগুলো কমপ্লিট করতে হবে।
দূরের ফিগারটাও হালকা করে লাল এবং একটু ব্লু স্টোন দিয়ে দেবে, খুব ডিপ করার দরকার নেই। ডার্ক করে বার্ন সায়না ব্ল্যাকের সাথে অর্থাৎ আইভরি ব্ল্যাকের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে এই যে দড়িগুলো সরু করে দিতে পারো। ব্লু টোন দিয়ে পায়ের চপ্পলটা করতে পারো। এরপরে ফিগারের কোনো জায়গায় একটু ডিপ টোন বার্ন সায়নার সাথে অল্প একটু ভার্মিলিয়ান আর একটু কোবাল্ট ব্লু মিশিয়ে ফিগারের কোনো জায়গায় একটু ডিপ টোন করে দিতে পারো। এই গাছের ছায়াটা এই পাশে দিয়ে একটু হালকা করে পাসিং করতে হবে, সেটা তোমরা আল্ট্রামিন কোবাল্ট ব্লু সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালারের যে হালকা টোন সেটা দিয়ে ছায়াটা করতে পারো। এই ফিগারের ছায়াটা একটুখানি ডিপ হবে দূরের ছায়া থেকে, সেই একই টোন বার্ন সায়না ফ্রেঞ্চ আল্ট্রামিন কালারের সাথে মিশিয়ে এই ফিগারের ছায়াগুলো করে দেবে। এইভাবে করে আস্তে আস্তে কাজটা কিন্তু আমরা শেষের দিকে নিয়ে যাব। এরপরে আস্তে আস্তে যেই জায়গা ফাইনাল টোন অর্থাৎ থার্ড টোন দিয়ে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এরপরে ফিগারের চোখের ওপর যেটা অন্ধকার জায়গা সেই জায়গাগুলোকে সুন্দর করে দিতে হবে। ঘরের নিচেও একটু হালকা টোন দেয়ালে করে দিতে হবে। এই টোনগুলো সেই একই কোবাল্ট ব্লু বার্ন সায়না ফ্রেঞ্চ আল্ট্রামিন বার্ন সায়না এই জাতীয় টোন দিয়েই কিন্তু ফিগারের কাজ কিংবা ঘরের ছোটোখাটো কাজগুলো করে দিতে হবে। স্টিকের এক পাশে একটা ডার্ক টোন করে দিতে হবে। দড়িগুলোকে আরেকটুখানি হাইলাইট করে দিতে হবে। ব্ল্যাক কালার প্রুশিয়ান ব্লু বার্ন সায়না কালার এই জাতীয় কালারগুলো মিশিয়ে এই দড়ির কালার করতে হবে। এইভাবে আমাদের ফিগার কমপ্লিট করতে হবে। আকাশে কয়টা ছোটোখাটো পাখি তোমরা করে দিতে পারো, ব্ল্যাক কালার কিংবা প্রুশিয়ান ব্লু সাথে ব্ল্যাক কালার মিশিয়ে। নিচে কয়টা ঘাসের সাজেশান করে দিতে পারো। পায়ের এক পাশে স্কিনের কোনো জায়গায় একটু ডার্ক টোন সেই ব্রাউনিশ টোন করে দিতে পারো। অর্থাৎ যেই জায়গাগুলো ছোটো ছোটো কাজ করতে হবে সেগুলো তোমরা কিন্তু আস্তে আস্তে বুঝে কাজগুলো বাড়াবে। হঠাৎ করে ডিপ করলে কিন্তু হালকা করতে পারবে না, তাই আস্তে আস্তে এক ধাপে ধাপে টোনগুলো তোমরা বাড়ানোর চেষ্টা করবে। ওই পাশে ছায়াটারও যে বাঁক নিয়ে আছে সেই বাঁকের ছায়াটাও ওই পাশে কিছুটা পড়বে। চোখটা তোমরা ব্ল্যাক কালারের সাথে ক্রিমসন কালার মিশিয়ে একটা হালকা করে চোখের সাজেশান গোফ এগুলো করে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি উইন্টার সিনারি ড্রয়িং ওয়াটার কালারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যারা বিগিনার্স আছো আশা করি তোমাদের কাজটি সহজেই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।